আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। হামলার কঠোর জবাব, ইসরায়েলি শহরে হিজবুল্লার মুহুর্মুহু রকেট বর্ষণ। যে কোনো নৌ অবরোধ রুখে দিতে প্রস্তুত ইরান, দাবি সামরিক উপদেষ্টার। ট্রাম্প কি প্রেসিডেন্ট পদের যোগ্য? মানসিক স্বাস্থ্য নিয়ে বাড়ছে চরম সংশয়। আলোচনা ব্যর্থতার পর আরও কঠোর অবস্থানে ইরান, সমর্থকদের রাস্তায় থাকার আহ্বান। শান্তি আলোচনায় বাগবিতণ্ডা, হাতাহাতি লেগে যাচ্ছিল আরাগচি ও উইটকফের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। হামলার কঠোর জবাব, ইসরায়েলি শহরে হিজবুল্লার মুহুর্মুহু রকেট বর্ষণ। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে তারা উত্তর ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে মুহুর্মুহুর রকেট হামলা চালিয়েছে। গোষ্ঠীটির দাবি, সাম্প্রতিক সময়ে ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলা এবং যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জবাব হিসেবেই এই আক্রমণ চালানো হয়েছে। এই ঘটনার ফলে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। হিজবুল্লার বিবৃতিতে বলা হয়, সোমবার স্থানীয় সময় রাত 1:20 ইসরায়েলের কিরিয়াত শোমোনা শহর লক্ষ্য করে প্রথম দফা রকেট হামলা চালানো হয়। এরপর রাত 2:45 দোভিব বসতিকেও লক্ষ্য করে আরেকটি হামলা পরিচালিত হয়। এসব হামলার মাধ্যমে সীমান্তবর্তী এলাকাগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তা পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে ওঠে। সংগঠনটির পক্ষ থেকে আরও জানানো হয়, গত 24 ঘণ্টায় তারা উত্তর ইসরায়েল ও দক্ষিণ লেবাননের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে মোট 43টি হামলা চালিয়েছে। এর মধ্যে ইসরায়েলি সেনাঘাঁটি, সামরিক অবস্থান, বসতি এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো অন্তর্ভুক্ত ছিল। এই ধারাবাহিক হামলা অঞ্চলজুড়ে সংঘাতের মাত্রা আরও বাড়িয়ে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। হিজবুল্লাহ স্পষ্ট করে জানিয়েছে, দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে ইসরায়েলি হামলা এবং বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতির প্রতিক্রিয়াতেই তাদের এই পদক্ষেপ। তাদের দাবি, ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে বারবার আক্রমণ চালিয়ে যাচ্ছে, যার ফলে তারা প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হয়েছে। গোষ্ঠীটির পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, লেবানন ও এর জনগণের বিরুদ্ধে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই ধরনের পাল্টা হামলা অব্যাহত থাকবে। তাদের ভাষায়, এটি কেবল সামরিক প্রতিক্রিয়া নয়, বরং নিজেদের সার্বভৌমত্ব রক্ষার একটি লড়াই। বিশ্লেষকদের মতে, এই ধরনের পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। বিশেষ করে ইসরায়েল লেবানন সীমান্তে উত্তেজনা দীর্ঘদিন ধরেই বিরাজমান, যা সামান্য উস্কানিতেই বড় সংঘর্ষে রূপ নিতে পারে। এদিকে আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। যুদ্ধবিরতি বজায় রাখা এবং উত্তেজনা কমানোর জন্য বিভিন্ন দেশ ও সংস্থা উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। তবে বাস্তব পরিস্থিতিতে এই আহ্বানের প্রভাব এখনও দৃশ্যমান নয়। সামরিক বিশ্লেষকদের মতে, যদি এই হামলা পাল্টা হামলার ধারা অব্যাহত থাকে, তাহলে তা কেবল সীমান্ত সংঘর্ষেই সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো অঞ্চলে একটি বৃহত্তর যুদ্ধের ঝুঁকি তৈরি করতে পারে। এতে মানবিক বিপর্যয় আরও বাড়ার আশঙ্কাও রয়েছে। তথ্যসূত্র আল জাজিরা। যে কোনো নৌ অবরোধ রুখে দিতে প্রস্তুত ইরান, দাবি সামরিক উপদেষ্টার। হরমুজ প্রণালী ঘিরে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নৌ অবরোধ পরিকল্পনাকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই বলেছেন, যে কোনো ধরনের নৌ অবরোধ আরোপের চেষ্টা করলে যুক্তরাষ্ট্রের ব্যর্থতা নিশ্চিত। তার এই মন্তব্য মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালী নিয়ে দেওয়া হুমকির প্রেক্ষাপটে এই প্রতিক্রিয়া জানান রেজাই। তিনি বলেন, অতীতেও যুক্তরাষ্ট্র এই গুরুত্বপূর্ণ জলপথে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা ব্যর্থ হয়েছে। ভবিষ্যতেও একই পরিণতি অপেক্ষা করছে বলেই দাবি করেন তিনি। মোহসেন রেজাই উল্লেখ করেন, হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র একসময় ইরানের কাছে ঐতিহাসিক পরাজয় বরণ করেছিল। তার মতে, সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার পরিবর্তে আবারও একই পথে হাঁটছে ওয়াশিংটন, যা তাদের জন্য নতুন করে ব্যর্থতা ডেকে আনবে।
তিনি আরও বলেন, ইরানের সশস্ত্র বাহিনী এমন কোনো পদক্ষেপ বাস্তবায়ন করতে দেবে না যা তাদের জাতীয় স্বার্থের বিরুদ্ধে যায়। দেশটির সামরিক শক্তি এবং কৌশলগত প্রস্তুতির ওপর আস্থা রেখে তিনি দাবি করেন, ইরানের কাছে এমন কিছু অপ্রকাশিত সক্ষমতা রয়েছে যা যে কোনো ধরনের আগ্রাসনের জবাব দিতে সক্ষম। দীর্ঘদিন ধরে ইরানের বিপ্লবী বাহিনী IRGCর প্রধান কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন মোহসেন রেজাই। পরবর্তীতে অবসর নিলেও নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির অধীনে তিনি আবারও গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরে আসেন, যা তার অভিজ্ঞতা এবং প্রভাবকে আরও স্পষ্ট করে। নৌ অবরোধ প্রসঙ্গে রেজাই বলেন, ইরান এমন কোনো দেশ নয় যাকে কেবল হুমকি বা কল্পিত পরিকল্পনা দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে। তার ভাষায়, টুইট বা অবাস্তব অবরোধ পরিকল্পনা দিয়ে ইরানকে থামানো সম্ভব নয়। এই বক্তব্যে স্পষ্ট হয়, তেহরান কোনো ধরনের চাপের কাছে নতি স্বীকার করতে প্রস্তুত নয়। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী ঘিরে এই ধরনের কড়া অবস্থান দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে। এই প্রণালী দিয়ে বিশ্বের একটি বড় অংশের তেল পরিবহন হয়, ফলে এখানে যে কোনো সংঘাত বৈশ্বিক অর্থনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে। এদিকে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে হরমুজ প্রণালীতে নৌ উপস্থিতি জোরদার করেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এর ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে এবং ভুল বোঝাবুঝি বা ছোট কোনো ঘটনার জের ধরেও বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা তৈরি হচ্ছে। তথ্যসূত্র CNN। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। CNN-এর সাম্প্রতিক একটি বিশেষ প্রতিবেদনের পর যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে এই নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। ডেমোক্র্যাট শিবিরের পাশাপাশি কিছু রিপাবলিকান নেতাও তার আচরণ ও বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন, যা দেশটির রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। শুক্রবার 10 এপ্রিল CNN-এর একটি লাইভ অনুষ্ঠানে ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্ট নিয়ে আলোচনা হয়। সেখানে তার মানসিক স্থিতিশীলতা এবং প্রেসিডেন্ট পদের জন্য তার উপযুক্ততা নিয়ে নতুন করে প্রশ্ন তোলা হয়। মূলত ইরান ইস্যুতে তার কঠোর ও বিতর্কিত মন্তব্যের পর থেকেই এই বিতর্ক আরও তীব্র আকার ধারণ করে। সম্প্রতি ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া পোস্টে ট্রাম্প ইরানকে ঘিরে অত্যন্ত কঠোর ভাষা ব্যবহার করেন এবং হরমুজ প্রণালী সংক্রান্ত হুঁশিয়ারি দেন। এসব বক্তব্যকে কেন্দ্র করেই তার আচরণ অসংলগ্ন এবং উস্কানিমূলক বলে সমালোচনা শুরু হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এসব মন্তব্য কেবল রাজনৈতিক নয়, বরং মানসিক স্থিতিশীলতা নিয়েও প্রশ্ন তোলে। CNN-এর আলোচনায় সাবেক কংগ্রেসওম্যান মার্জরি টেইলর গ্রিন বলেন, ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের চরম অস্থিরতার লক্ষণ দেখা যাচ্ছে। তিনি দাবি করেন, কোনো সুস্থ ব্যক্তি প্রকাশ্যে একটি পুরো জাতিকে ধ্বংস করার মতো ভাষা ব্যবহার করতে পারেন না। তার মতে, এমন বক্তব্য কেবল রাজনৈতিক নয়, বরং মানসিক স্থিতিশীলতা নিয়েও প্রশ্ন তোলে। এদিকে ডেমোক্র্যাট কংগ্রেসম্যান জেমি রাস্কিন হোয়াইট হাউসের চিকিৎসকের কাছে একটি চিঠি পাঠিয়ে ট্রাম্পের কগনিটিভ বা জ্ঞানীয় সক্ষমতা পরীক্ষার দাবি জানিয়েছেন। একই সঙ্গে 25তম সংশোধনীর আওতায় তাকে প্রেসিডেন্ট পদ থেকে অপসারণের সম্ভাবনাও আলোচনায় এনেছেন তিনি। তার অভিযোগ, ট্রাম্পের সাম্প্রতিক আচরণ জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগজনক হয়ে উঠছে। অন্যদিকে হোয়াইট হাউস এই অভিযোগগুলো দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প সম্পূর্ণ সুস্থ আছেন এবং তার মানসিক ও শারীরিক সক্ষমতা নিয়ে কোনো প্রশ্ন নেই, বরং এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছে তারা। হোয়াইট হাউস আরও জানিয়েছে, অতীত প্রশাসনের সময়েও বিভিন্ন স্বাস্থ্য ও সক্ষমতা নিয়ে বিতর্ক ছিল, যা এখন ভুলভাবে ট্রাম্পের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। প্রশাসনের দাবি, এসব অভিযোগ বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং রাজনৈতিক বিভাজনকে আরও উস্কে দিচ্ছে। বিশ্লেষকদের মতে, এই বিতর্ক শুধু ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ নেই, বরং যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নেতৃত্ব, নীতি নির্ধারণ এবং আন্তর্জাতিক অবস্থানকেও প্রভাবিত করতে পারে। বিশেষ করে ইরান ও মধ্যপ্রাচ্য ইস্যুতে চলমান উত্তেজনার মধ্যে প্রেসিডেন্টের বক্তব্য ও মানসিক স্থিতি নিয়ে প্রশ্ন ওঠা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। আলোচনা ব্যর্থতার পর আরও কঠোর অবস্থানে ইরান, সমর্থকদের রাস্তায় থাকার আহ্বান। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা ও আলোচনা ব্যর্থ হওয়ার পর আরও কঠোর অবস্থান নিয়েছে ইরান। দেশটির কর্তৃপক্ষ বলছে, যে কোনো সম্ভাব্য চুক্তির জন্য ওয়াশিংটনকে আরও বাস্তবসম্মত ও আস্থা নির্মাণমূলক পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে তারা তাদের সমর্থকদের রাস্তায় নিয়ন্ত্রণ বজায় রাখার আহ্বান জানিয়েছে।
প্রসঙ্গত পাকিস্তানের ইসলামাবাদে শনিবারের ম্যারাথন আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল ইরানি প্রতিনিধি দলের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন ইরানি পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ, যিনি ইরানি দলের নেতৃত্ব দিয়েছিলেন। ইরানি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের মূল দাবি ইরানের ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ এবং হরমুজ প্রণালীতে ইরানি নিয়ন্ত্রণের অবসান মেনে নেয়নি। এটিকে ইরানি কর্তৃপক্ষ রোববার স্বাগত জানিয়েছে এবং দৃঢ় অবস্থান প্রকাশ করেছে। বিচারপতি গোলাম হোসেইনি মোহসেনি এজেই ইসলামাবাদগামী প্রতিনিধি দলকে ধন্যবাদ জানিয়ে বলেছেন তারা ইরানি সরকারের সমর্থকদের অধিকার রক্ষা করেছেন। এর মধ্যে রয়েছে তেহরান সহ বিভিন্ন শহরের প্রধান চত্বর, রাস্তা ও মসজিদে ৬ সপ্তাহেরও বেশি সময় ধরে প্রতি রাতে সমবেত প্যারামিলিটারি বাহিনী। আলোচনা চলাকালীন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC-এর অ্যারোস্পেস ডিভিশনের এক সদস্য রাষ্ট্রীয় টেলিভিশনে তেহরানের কেন্দ্রস্থলে পতাকা হাতে সমর্থকদের উদ্দেশ্যে বলেন, শত্রু যদি না বোঝে তাহলে আমরা তাদের বুঝিয়ে দেব। মুখোশ পরা এই সামরিক পোশাকধারী ব্যক্তির বক্তব্যে সমর্থকেরা উল্লাস প্রকাশ করে এবং IRGC-র কাছ থেকে আরও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি জানায়। রাষ্ট্রীয় টেলিভিশন বলেছে আলোচনার মাধ্যমে নিজের ভাবমূর্তি পুনরুদ্ধার করতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অত্যধিক দাবির কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে মাত্র একদিনের আলোচনায় চুক্তিতে পৌঁছানোর প্রত্যাশা ছিল না। হার্ডলাইনার প্রভাবিত পার্লামেন্টের একাধিক আইন প্রণেতা বলেছেন আলোচনায় ফল না আসায় তারা খুশি, কারণ যুদ্ধে ইরানের অবস্থান শক্তিশালী। পার্লামেন্ট স্পিকারের ডেপুটি হামিদ রেজা হাজি বাবাই বলেন, রাস্তায় অবস্থানরত প্রতিষ্ঠান সমর্থকদের কাছে একমাত্র গ্রহণযোগ্য বিষয় হল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এমন প্রস্তাব যা যুক্তরাষ্ট্রের আত্মসমর্পণ নির্দেশ করবে এবং ইরান ও তার নেতাদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার বলেছেন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী অবিলম্বে হরমুজ প্রণালীতে প্রবেশ ও প্রস্থানকারী সব জাহাজ ব্লকেট করার প্রক্রিয়া শুরু করবে। তিনি আরও বলেন, মার্কিন সামরিক বাহিনী লকড অ্যান্ড লোডেড অবস্থায় রয়েছে এবং উপযুক্ত সময় ইরানকে শেষ করে দেবে। শান্তি আলোচনায় বাগবিতণ্ডা, হাতাহাতি লেগে যাচ্ছিল আরাগচি ও উইটকফের। ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা আলোর মুখ দেখেনি। কোনো চুক্তি ছাড়াই নিজ নিজ দেশে ফিরে গেছে দুই দেশের প্রতিনিধি দল। ২১ ঘণ্টা দীর্ঘ এই আলোচনায় তীব্র উত্তেজনা দেখা দিয়েছিল বলে জানা গেছে। শুরুটা শান্তিপূর্ণভাবে হলেও শেষ পর্যন্ত পাকিস্তানি মধ্যস্থতাকারীদের দুই দলকে আলাদা করতে হয়। ইসরায়েলি সংবাদমাধ্যম ইসরায়েল হায়মের একটি প্রতিবেদন অনুযায়ী বৈঠক শুরু হয়েছিল ইরানি প্রতিনিধি দলের প্রধান মোহাম্মদ বাঘের গালিবাফ ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মধ্যে হ্যান্ডশেক দিয়ে। চা ও নাস্তার আয়োজনও ছিল, কিন্তু দ্রুতই পরিস্থিতি খারাপ হয়ে যায়। মার্কিন দূত স্টিভ উইটকফ ও জারেড কুশনারের সঙ্গে আব্বাস আরাগচির আলোচনা বাগবিতণ্ডায় দিকে দাঁড়ায়। পরে তা চিৎকারে পরিণত হয়। তুর্কি সাংবাদিক সেতিন এক্সে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি ও উইটকফের মধ্যে উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছায় যে প্রায় হাতাহাতি বেঁধে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। তিনি লিখেছেন, হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা নিয়ে মারাত্মক মতবিরোধের কারণে এই উত্তেজনা হয়েছে। ইরানকে কখনো হুমকি দিও না। ২১ ঘণ্টার আলোচনা শেষে চুক্তি ছাড়াই ইসলামাবাদ ছাড়েন ভ্যান্স। তিনি বলেন, আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি। তিনি দায় চাপিয়েছেন তেহরানের ওপর। বলেছেন, ইরান মার্কিন শর্ত মানতে রাজি হয়নি। পারমাণবিক অস্ত্র না বানানোর দৃঢ় প্রতিশ্রুতি এখনও পাওয়া যায়নি বলেও জানান তিনি। নিউ ইয়র্ক টাইমস ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে ৩টি বিষয় মূল বিরোধ রয়ে গেছে: হরমুজ প্রণালী খুলে দেওয়া, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের ভবিষ্যৎ এবং প্রায় $২৭০ কোটি জমাট সম্পদ ছেড়ে দেওয়ার দাবি। যুক্তরাষ্ট্র প্রণালী এখনই খুলে দিতে বলেছিল। ইরান সরাসরি প্রত্যাখ্যান করে বলেছে বৃহত্তর চুক্তি না হওয়া পর্যন্ত কিছু বদলাবে না। সূত্র ইসরায়েল ওয়ার্ল্ড নিউজ।